দমদমে পানশালার বাইরে গুলি চলল। দমদমের মাঠকলের কাছে পানশালায় গুলিবিদ্ধ পানশালার ম্যানেজার। কি হয়েছে ঠিক জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এক্সপ্রেসওয়ের ধারে এই পানশালা এবং পানশালার ভেতরেই বচসা হয় এবং বচসা হওয়ার পর মত্ত অবস্থায় যুবক বাইরে বেরিয়ে আসে এবং যুবকের সঙ্গে পানশালার ম্যানেজারের বচসা তুমুল পর্যায়ে পৌঁছয়। সেই সময় ওই যুবক তখন বাইকে করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই ওই ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায়। পেটের বাঁ দিকে গুলি লাগে। গুলিবিদ্ধ ওই পানশালার ম্যানেজারকে রাতেই নিয়ে যাওয়া হয় আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হয়, তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। কেন গুলি চালানো হলো, প্রাথমিকভাবে পুলিশেরা মনে করছে যে পানশালার ভিতরে বচসার জেরে বাইরে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় ম্যানেজারের সঙ্গে এবং তার জেলে ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায় ওই যুবক এবং তারপরেই তার পেটের বাঁ দিকে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে রাতের নিরাপত্তা নেই। কিছুদিন আগে তুমি জানো যে বেলগড়িয়া থানা এলাকায় একটি শুটআউটের ঘটনা ঘটে এবং শুটআউটে গুলিবিদ্ধ একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপরেই আমরা দেখতে পাচ্ছি দমদম থানা এলাকায় সেখানে শুটআউটের ঘটনা এবং বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, রাতের বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ব্যাঙের চাতার মতো গজিয়ে উঠেছে পানশালা। এই সমস্ত পানশালা নিয়ে বিভিন্ন এই রাস্তায় নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে এর আগেও। কিন্তু গতকাল রাতে যেটা দেখা গেছে যে পানশালার বচসা এবং বচসার জেরেই বাইরে গুলি চালানো এবং শুটআউটের ঘটনা ঘটেছে, তাতে গুলিবিদ্ধ ম্যানেজার। এবং এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে দমদম থানার পুলিশ পৌঁছেছে এবং আস্তে ছড়িয়ে দেখার চেষ্টা হচ্ছে। সুকর্ণা, ধন্যবাদ সমীরণ। মহেশতলা কাণ্ডের পরে এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি বদলি। রবীন্দ্রনগরের নতুন আইসি হলেন মালদার রতুয়ার সিআই সুজন কুমার রায়। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর 3rd ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। 3rd ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে বদলি মহেশতলার নতুন এসডিপিও রাজারহাট থানার আইসি সৈয়দ রেজাউল কবির। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, যে ঘটনা ঘটেছিল মহেশতলায়, তারপরেই আমরা দেখেছি পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল, তারপরেই কি এই রদবদল? একেবারে দেখো, বিভিন্ন মহল বলছে গত বুধবার দিন রবীন্দ্রনগরে যে পরিস্থিতি তৈরি হয়, একবারে থানার সামনে পুলিশকে আক্রান্ত হতে হয়, তার জেরেই এই রদবদল হয়েছে। রবীন্দ্রনগর থানার আইসিকে বদলি করে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে যে রবীন্দ্রনগর থানার আইসি যিনি ছিলেন অর্থাৎ মুকুল মিয়া, ওনাকে দার্জিলিংয়ে বদলি করে পাঠানো হলো এবং সেই জায়গায় মালদা রতুয়ার যিনি সার্কেল ইন্সপেক্টর ছিলেন সুজন কুমার রায়, ওনাকে নতুন আইসি রবীন্দ্রনগর করে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে মহেশতলার এসডিপিও, যার অধীনে এই রবীন্দ্রনগর থানাটিও পড়ে, সেই মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লা, ওনাকেও বদলি করা হয়েছে এবং বদলি করে স্টেট আর্ম পুলিশের 3 নম্বর ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে এবং সেই জায়গায় যিনি আইসি রাজারহাট ছিলেন এসপি পদমর্যাদার অফিসার সৈয়দ রেজাউল করিম, ওনাকে এসডিপিও মহেশতলা করে নিয়ে আসা হলো। একেবারে থানার সামনে গত বুধবার দিন রবীন্দ্রনগরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে পুলিশ কর্মীদের আক্রান্ত হতে হয়েছিল, একবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, তারই জেরে এই বদলি বলে বিভিন্ন মহল মনে করছে। তবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটি রুটিন বদলি এবং রবীন্দ্রনগর থানার আইসি এবং মহেশতলার এসডিপিওকে বদলি করা হলো এবং গতকাল বিকেল বেলায় সেই বদলি হয়েছে, তেমনটাই জানা গিয়েছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। মহেশতলা কাণ্ডের পরে এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসিকে বদলি করা হলো। রবীন্দ্রনগরের নতুন আইসি হলেন মালদার রতুয়ার আইসি সুজন কুমার রায়। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে।